বন্ধুরা এই দেখো আজকে আবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সকাল নয় এখন, যদিও বা এখন বাজে বেলা 1:10। তো এখন আমরা চলে যাচ্ছি, আমার মেয়ের আজকে একটা গানের প্রোগ্রাম আছে, সেখানে তোমরা আমার সঙ্গে থাকো, সবই দেখতে পাবে। তো একদম রেডি সেডি হয়ে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেডি। এদিকে দাদা গাড়ি বুক করছে, দেখো ঠিক আছে। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, আর এদিকে যে মেয়ে। মামা তোমাকে একটু দেখিয়ে দাও। ফাইনাল লুক ব্যাক ক্যামেরা দেখো। ফাইনাল লুক দেখাও। এই দেখো আমার পরীকে তোমরা দেখো, এই যে কুর্তিটা, এটা সাদা পরি। এই যে আজকে আমার সাদা পরি হয়ে গেছে। ম্যাম বলেছিল, মানে আমাদের গার্ডেনটি বলেছিল সাদা, মানে সবাই সাদা পরবে, মাঝখানে বাচ্চাদের একটা, তাই আমাকে সাদা দিয়ে দিয়েছে। মানে 3টে গ্রুপ করেছে, সাদা, মানে হলুদ আর সবুজ। বড়দের হচ্ছে কমলা কালারের ব্লাউজ আর হচ্ছে সাদা শাড়ি এই সাইডটা, মাঝখানে হচ্ছে তোমার কি বলে সাদা, মানে সব সাদা, মানে কুর্তি সাদা আর এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এই দেখো যে লাল লাল চিকেনের ঝোল আর ভাত খেয়েছি আমরা, আর কিছু করিনি, কেন সকাল সকাল যেহেতু আমাকে রান্না করতে হয়েছে প্রচুর। তো এই যে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। ক্যাব বুক করা হয়েছে, তা ক্যাব এই গলিতে ঢুকবে না বলে মেন রাস্তা আমরা হেঁটে যাচ্ছি এখন। এই যে দাদার মেয়ে আগে। কি হয়েছে মাম্মা? টিপটা কি হয়েছে? কি খুলে গেল, আমি খুলে দিলাম। কেন? হট করে খুলে পাথরের যদি পড়ে যায় কি? ছোট টিপে তো পড়লে সুন্দর। চলো, হাত দিও না, কেন পড়ে গেল তখন। ঠিক আছে, একদম ঠিক আছে। এই তো খোলা কেন? ক্যামেরাটা হয়ে গেছে। রোদে রোদে তো। চলো ক্যাপে উঠে আবার তোমাদের সাথে। বলো কি রেস চলছে না? চলছে না, আরে এক মিনিট সময় দিতে হবে। গাড়িতে উঠে গেছি আমরা। সেভাবে পাচ্ছ না? তাহলে আমি পাচ্ছি না, এতক্ষণ পাচ্ছিল না, এই পেলো। আমিও তো পাচ্ছি। গরম থেকে উঠেছেন তো। এই যে আমরা চলে আসলাম তাহলে সরাসরি। আসলে ট্রেনে বাসে স্টেজে এত চলে গেছে। কালকে তো ভোটের রেজাল্ট বুঝতেই পারছেন, চারিদিক ভীষণ গরম এবং সূর্য মামাও সেইভাবেই গরমটা দিচ্ছে। চলে আসি প্রথম আমাদের নাচের শো বা নাচ হবে এবারে নৃত্যশিল্পী প্রীতি চৌধুরী। ক্ষমা প্রার্থী, আসলে এতদিন ভোটের ডিউটি করে করে এখনো ভোটের ডিউটিতে আমার যায়নি, মানে আমার ঘুমিয়েও দেখছি, স্বপ্নেও ভোট দেখছি। বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চাও। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সর পুরিয়া, আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদম। বয়সে তখন রবি ঠাকুরের বয়স ছিল মাত্র 7 বছর। একমাত্র সারা বাড়ির মধ্যে রবীন্দ্রনাথই ছিলেন তার সাথী। তার পতিদেবতা যতীন্দ্রনাথ ঠাকুরের মন তিনি তেমনভাবে কোনোদিনই পাননি। সারা বাড়ির মধ্যে তার ঠাকুরপো রবি ঠাকুরই ছিলেন তার একমাত্র সাথী। তাদের এই সখ্যতা হয়তো বাড়ির আর কেউ মেনে নিতে পারেননি, তাই এক সময় বাড়ির সকলের ব্যাপারটা আরো বিসদৃশ্য হয়ে উঠল। কারণ রবি ঠাকুরের সাথে তার সখ্যতার বহু প্রমাণ পাই আমরা তার
কাদম্বরী দেবীকে লেখা, বৌঠানকে লেখা। চলেছে এখন রেস্টুরেন্টে চলে এসেছি। আমার টেস্টি টেস্টি বিরিয়ানি চলে এসেছে। আমরা ওখান থেকে বেরিয়ে এখন রেস্টুরেন্টে এসে খেতে হবে, আগে মানে পড়বে। কোন প্রাইসটা দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো। আর এটা ফুড প্যাকেট দিয়েছিল, খেয়ে দিচ্ছি। আর পেঁয়াজের যে মনে হচ্ছে খেয়ে কেমন লাগছে। একটা প্লেট দিতে বলবো, প্লেট দেয় বিরিয়ানি আসছে। গ্যাস দিয়ে দেবে নাকি? গ্যাস দিয়ে দেবে, ওপর তো অনলাইন করবো না। এইটা না আমি আর যাবোই না, বিরক্ত লেগে গেল। প্লেট লাগবে। ভালোই বানায়, খাইবি তোমাকে? হাত দিয়ে খাও, ওকে ভালো ভালো না করি দাও। তুমি একবার আমি খাবো, আমি চাপা দিয়ে আমি করেছি না। আরে দাদা খাচ্ছে মোগলাই, আমি হচ্ছে বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা দেখো, বিরিয়ানিটা একটু দেখো। আলুটা জাস্ট নিচ্ছি, যাচ্ছে। দেখো এখন জগৎপুর আমরা মেয়ের ওই কানের ওই মঞ্চ থেকে চলে গেছিলাম গাড়ি বুক করে জগৎপুর, ওখানে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে রিক্সা করে 4 ঘন্টা দাঁড়িয়ে গেছি। দাদা ভাই আর কাছে সামনে বসেছে আমার মেয়ে। বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার মানুষের দেখা হবে। টাটা।